রাজবাড়ী জেলার পদ্মার নদীর বুকে জেগে ওঠা চর হাবাসপুর এজন্য এক ভিন্ন জগৎ। এখানে মানুষের জীবন প্রতিদিনই প্রকৃতির সঙ্গে লড়াই করে এগিয়ে চলে। নদী ভাঙন, বন্যা, বিচ্ছিন্ন যোগাযোগ আর নানান প্রতিকূলতার মাঝেও এই জনপদের মানুষ হার মানতে শেখেনি, কেননা সংগ্রামই তাদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। এভাবে কবে যে লাস্ট মাঠে ভাত খাওয়া দেখেছি মনে নেই। কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? সাদা খিচুড়ি আর বাগুন ভর্তা। বাহ, সুন্দর খাওয়া দাওয়া। এই যে সাইডে এই যে গরু আর এখানে করছে খাওয়া দাওয়া। রেডিওলি আজমন খাবলি কাটা আর এলি কস করে 5-এর আর কস 2 10। এই চরের মানুষের প্রধান যাতায়াত ও পণ্য পরিবহনের মাধ্যম হলো ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, মোটরসাইকেল। তবে আজও সবচেয়ে বেশি দেখা যায় ঘোড়ার গাড়ি। কৃষিপণ্য, বাজার, মালামাল, এমনকি দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যায় এই ঘোড়ার গাড়িতেই। আধুনিকতার ছোঁয়া এলেও চর হাবাসপুরে ঘোড়ার গাড়ি এখনো একটি যানবাহন নয়, বরং মানুষের জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ। চারিদিকে সবুজের সমারোহ, বিস্তীর্ণ ফসলের মাঠ আর প্রকৃতির অপার শান্তির মাঝেই গড়ে উঠেছে এই জনপদ। এখানকার অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকাজ ও গবাদি পশুপালন। তবে এই চরের সবচেয়ে বিস্ময়কর দিক হলো প্রতি বছর পাবনা থেকে একদল মানুষ শত শত গরু নিয়ে এখানে অস্থায়ী বাথান গড়ে তোলেন। বছর চুক্তি করে নেওয়া না? 2000 টাকা মন। 2000 টাকা মন হলে পারে কয় টাকা? 50 টাকা কেজি না? আমরা পাচ্ছি। আপনারা তো 11 জন মালিক না? একদম মানে সবগুলো কি আপনাদের নিজেদের গরু? না, আমি কাজ করি। বছরের প্রায় 8 থেকে 9 মাস তারা বিদ্যুৎ, সুপেয় পানি কিংবা আধুনিক কোনো সুযোগ সুবিধা ছাড়াই এই নির্জন চরে বসবাস করেন। প্রকৃতির সঙ্গে লড়াই করে কষ্টকে সঙ্গী করে চলে তাদের প্রতিদিনের জীবন। ভালোই না? মানে চরের ভিতরে থেকে যেরকম ভালো হওয়ার দরকার আর কি, তাই না? মানে কোনো রকম খেয়ে পরে জীবন যাপন যায়। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব চর হাবাসপুরের খেটে খাওয়া মানুষের সংগ্রামের গল্প, পাশাপাশি জানবো গরুর বাথানে বসবাস করা মানুষগুলোর ব্যতিক্রমী জীবনযাপন ও তাদের সুখ দুঃখ, আশা নিরাশার সব অজানা অধ্যায়। বিশ্বাস করুন, ভিডিওটির প্রতি মুহূর্তে আপনাকে নতুন কিছু জানাবে এবং বারবার আপনাকে অবাক করে তুলবে। তাই অনুরোধ থাকবে ভিডিও শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। কয়েকদিনের টানা বৃষ্টিতে চরের ছোট বড় খালগুলো যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। স্বচ্ছ পানিতে নেমে পড়েছেন স্থানীয় মানুষ, হাতে ঐতিহ্যবাহী ঝাঁকি জাল। আর সেই জাল ছুঁড়ে ফেলার দৃশ্যটি যেন গ্রাম বাংলার চিরচেনা এক জীবন্ত অধ্যায়। অন্যদিকে ঘাটে অপেক্ষা করছে অসংখ্য মানুষ, কেউ বাজারের উদ্দেশ্যে, কেউ চিকিৎসার প্রয়োজনে, আবার কেউ নিত্য প্রয়োজনীয় কাজের জন্য। এই খেয়া নৌকায় তাদের একমাত্র ভরসা। প্রতিদিন এই নৌকায় করেই তাদের পারাপার হতে হয় এই নদী। পৌঁছে যান সুজানগরের সাতবাড়িয়া ঘাটে। নদী পারাপারের এই যাত্রায় চরবাসীর জীবনের অবিচ্ছেদ্য এক অংশ। আচ্ছা, এসেছিলাম তো হচ্ছে চর হাবাসপুরে। আসার পরে এখানে আর কি শৈশবের একটা বিশাল একটা স্মৃতি দেখা পাচ্ছে আর কি। এই যে এই পাশে যে বাচ্চারা রয়েছে আর কি, শৈশবের যে স্মৃতিগুলো রয়েছে, এরকমভাবে কে কে গোসল করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে হারিয়ে যাওয়ার যে শৈশব, এগুলো আসলে আর ফিরে পাওয়া সম্ভব না। এখন এদের দেখে আমারই লোভ হচ্ছে, মনে হচ্ছে যেন এই নদীতে এখনই নেমে পড়ি। বছরের অন্যান্য সময় এই পথ হেঁটেই চর পর্যন্ত যাওয়া যায়, কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে চারপাশে পানি জমে যাওয়ায় এখন ভরসা একমাত্র নৌকা। শুধু তাই নয়, কয়েকদিন আগেও যে চরের ভিতরে ঘোড়ার গাড়িতে ঘুরে বেড়ানো যেত, আজ আর সেই সুযোগ নেই। পুরো চরটাই ঘুরে দেখতে হবে পায়ে হেঁটে, কেননা ঘোড়ার গাড়িগুলো এখন পাট টানায় ব্যস্ত। এই যে ছোট ভাইদের সহযোগিতা নেওয়া লাগছে, নৌকায় যাওয়া লাগবে এখন। এই নৌকায় কোনো ইঞ্জিন নেই না? তোমরা ঠেলে নিয়ে যাবা? এই নৌকায় কোনো ইঞ্জিন নেই। এখন একদমই ছোট ছোট বাচ্চারা আমারে নিয়ে যাবে আর কি ওই পাশে। ভয়ও লাগছে যে এরা কি করবে, আল্লাহ মাবুদ সেই জানে। নাম কি তোমার ছোট ভাই? নাম কি তোমার? সাইন। বাহ, সুন্দর নাম। এখানে কি অনেক অনেক পানি?
এখানে কি এখনই পানি নাকি আগে কয়েকদিন আগে পানি ছিল? কয়েকদিন আগে পুরো চর ছিল না, হেঁটে যাওয়া যাইতো, আর এখন পানি হয়ে গেছে এই কয়েকদিনের বৃষ্টিতে। হ্যাঁ হ্যাঁ। বর্ষার সময় পানি হয় আবার হ্যাঁ, যাওয়া যাবে না। শুরুতে বিষয়টি বেশ রোমাঞ্চকর হলেও ফেরার পথে বুঝতে পারলাম এই যাত্রা মোটেও আমার জন্য সহজ নয়। দীর্ঘ পথ, প্রতিটি পদক্ষেপই যেন এক একটি পরীক্ষা। তবে চর হাবাসপুরের অজানা গল্পগুলো কাছ থেকে জানতে হলে এতটুকু কষ্ট মেনে নিতেই হবে। কষ্ট হচ্ছে একটু, কারণ অনেকদিন এত বেশি পরিমাণে আসছে হচ্ছে চর হাবাসপুরে। এই মাত্রই আর কি এই যে এই খেয়াটা দেখছেন, এই খেয়া দিয়ে এই ছেলেরা পার করে দিল। তো আসলে আমি এই চরের তেমন কিছুই চিনি না, তবু আর কি আসছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এবং নিজেও দেখার জন্য। তো যাই, চলুন গিয়ে আসলে দেখি যে কিভাবে এদিকে যাওয়া যায়। তাহলে শুধু হচ্ছে ওই পাশের মানুষ চাষাবাদ করে এই পাশে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই পাশে মানুষ এই পাশে। এই যে আমাদের সব জমি টমি এনজি সব ম্যাচিং আছে। এই চর কত বছর আগে জেগেছে? এইটা তো আপনার অনেক পুরাতন নাকি আপনারা? না, 2000 সালে হেনে সম্পূর্ণ এখান থেকে 4 কিলোমিটার দূরে নদী। ও আচ্ছা। ওই 2000 সালের পর থেকে আপনার 2003 সালে 5 সাল 4 সালের থেকে ভাঙা শুরু করছে। 4 সালেতে ভাঙে বেরিবার তন্তু আসছিল। বেরিবার তন্তু আসার পরে তারপরে আবার দেখা গেছে যে 7 সাল পর্যন্ত থাকার পরে 8 সাল 9 সাল এই পর্যন্ত ভাঙে আবার 9 সালের দিয়ে 10 সালের তো উঠে চলে গেছে নদী। এখানকার মানে প্রধান মানুষের জীবিকাতে তাহলে তো কি কৃষি নির্ভর? কৃষি নির্ভর এই ছাগল গরু এই এর উপরে নির্ভরশীল। তাহলে তো প্রচুর দুধ পাওয়া যায় মনে হয় আপনাদের? হ্যাঁ, প্রচুর এদিকে প্রচুর গরু বছর আছে। তারপরে যে ফার্ম করছে ওখানে, আমারও গরু ছিল, আমি ওটা আনিছি। তো আমি আবার পরে চেষ্টা করতেছি যে সামনের বার এখানে বাড়ি করার, একটা ঘর করব, মানে ফসল টসল এখানে ওঠানোর জন্য। বুঝতে পারছি। এইটা কিন্তু কাছে, এই যে আপনার কুষ্টিয়ার দৌলতপুরের যে চরগুলো আছে না, সাইডে আছে। এই চরটা আমাদের স্থানীয় আজ 3-4 বছর একটু ভালো হয়েছে। গরু কয়টা আছে ভাই আপনার? আমার গরু ছিল, এখন একটা বড় গরু আছে। এই ঈদের আগে 2.5 লাখ টাকা দাম হয়েছিল, তাই কিন্তু ওই গরুটা একটু জ্বর আছে। ফ্রিজিয়ান নাকি? ফ্রিজিয়ান, হ্যাঁ ফ্রিজিয়ান। তা বিক্রি করি নাই, তা এখন একটু অসুস্থ ছিল, তা এখন আর কি মোটামুটি ভালো। তা গরু আর 2-3 মাস খাওয়ায় তারপরে দেখবো। হেঁটেই যাওয়া লাগে আপনাদের? এই সাইডে না ঘোড়ার গাড়ি চলতো? পানির কারণে এখন আর চলতেছে না। না সরি, একটা জিনিস যে সবারই হাঁটা লাগে। এ কি বুনা ধান? কি নাম এই ধানের? এখানে কি প্রতি বছরই ধান বোনেন? তলিয়ে যায় না পানিতে? এখানে কতটুকু এই পর্যন্ত পানি আসে না? না আবার ঘাস দেখছি বাড়ি নিয়েও যাবেন না? কয়টা আছে গরু কাকা? একটা? কি মানে গাভী নাকি দুধ দেয় গরুতে? ও, তাহলে তো ঘাস খেয়ে গরুতে সেই মজা পাবে না? এই তো কাঁচা ঘাস তো খুব খাই গরুতে। এই যে কাকা হচ্ছে এখানে গরুর জন্য ঘাস কাটছে এবং নিজের ধানের জমি নিজেই নিড়াচ্ছে। বিষয়টা আসলে খুবই ইন্টারেস্টিং যে এখানে কিন্তু গরুর খাবারের খুব একটা অভাব নেই। মানুষের জীবনযাপন এরকমই যে আসলে আপনারা শহরে জীবনযাপন করেন আর মনে করেন যে হয়তো গ্রামের জীবনযাপন খুব সহজ আছে, ঠিক আছে, কিন্তু আসলে মানে শহরের যে জীবনযাপনের যে এক্সপিরিয়েন্সগুলো, মানে সুযোগ সুবিধাগুলো, এগুলো না আসলে গ্রামের মানুষ খুব একটা পায় না। আবার গ্রামের মানুষ যে সুযোগ সুবিধাগুলো মানে অটোমেটিকলি পায়, সেগুলো আবার শহরের মানুষ পায় না। জীবনযাপনের হয়তো এটাই নিয়ম যে আপনি যেভাবেই যান না কেন, কিছু না কিছু থেকে আসলে বঞ্চিত হবেন।
তবে আমাদের যাত্রা এখানে শেষ নয়, আমরা যাচ্ছি চরের একেবারে শেষ প্রান্তে, যেখানে পাবনা থেকে আসা একদল খামারি প্রায় 400 গরু নিয়ে গড়ে তুলেছেন একটি বিশাল বাথান। এই বাথানে বছরের অধিকাংশ সময় কাটে তাদের পরিবার স্বজন থেকে দূরে। আধুনিক সুযোগ সুবিধা ছাড়াই কিভাবে তারা এই নির্জন চরে দিন পার করেন, কিভাবে শত শত গরু দেখাশোনা করেন, আর কেমন তাদের সুখ দুঃখ সংগ্রাম আর স্বপ্ন, সেসব জানার চেষ্টা করব এবং আপনাদের মাঝেও তুলে ধরবো। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শেষের দিকে রয়েছে এই ভিডিওর সবচেয়ে ব্যতিক্রমী এবং অবাক করা কিছু গল্প। এই যে সর হাবাসপুরের আয়ুব ভাই যে গরুর বাথান আছে, সেই গরুর বাথানের সকলের জন্য খাবার নিয়ে যাচ্ছে। আসলে এই যে চর, এই চরে এসে বিশাল একটা জিনিসের আর কি সাক্ষী হলাম। সেটা হচ্ছে এত সুন্দর করে আর কি ভালোভাবে দেখে শুনে তারা নিজেদের লোকের জন্য আর কি খাবার নিয়ে যাচ্ছে এই চরের একদম শেষ প্রান্তে, একদম পদ্মার নদীর তীরবর্তী জায়গায় নিয়ে যাচ্ছে খাবার। কি রান্না করে নিয়ে যাচ্ছেন ভাই? খিচুড়ি। বাথানের পথে দেখা হলো এখানকার আয়ুব ভাইয়ের সাথে। মাথায় খাবারের বোঝা আর পায়ে হেঁটেই তিনি যাচ্ছেন বাথানে থাকা অন্য সবার জন্য খাবার পৌঁছে দিতে। এই দীর্ঘ পথ পায়ে হাঁটা তাদের কাছে কোনো কষ্ট নয়, বরং প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রারই একটা অংশ। নদী, পথ আর বিস্তীর্ণ বালুচর পেরিয়ে এভাবেই চলে তাদের প্রতিদিন। তার এই পথ চলা দেখে আমিও কৌতূহল নিয়ে তার পিছু হাঁটলাম। জানতে চাইলাম কেমন কাটে এই নির্জন চরের বাথানের মানুষের জীবন। পথ চলতে চলতে তাদের আন্তরিকতা, সরলতা আর অমায়িক ব্যবহার সত্যি আমাকে মুগ্ধ করে দিল। মনে হলো প্রকৃতির মতোই এখানকার মানুষের মনটাও কতটা উদার। তাহলে পাবনা থেকে আসছে এই যে চর হাবাসপুর রয়েছে, এখানে গরু রাখার জন্য আর কি। এখানে প্রায় 7-8 মাসের একটা জীবন তাদের। বাজারঘাট করেন কোথা থেকে? হাবাসপুর থেকে করে নিয়ে আসেন? এই হচ্ছে জীবন, যে আসলে মানুষ কর্মের জন্য কত কিছু করে। 7-8 মাস সেই পরিবার ফেলে, সবকিছু ফেলে রেখে এই চরে এসে জীবনযাপন করছে। দেখুন, এক প্রকার বিদেশে থাকার মতোই। হ্যাঁ, বিদেশে থাকার মতো বলতে মানে যারা প্রবাসে থাকে তারা হচ্ছে দেশের বাইরে থাকে, আর আয়ুব ভাইরা যারা গরুর এরকম ভাবে রাখার জন্য আসছে এই চর হাবাসপুরে, তারা হচ্ছে মানে দেশের মধ্যে থেকেও বিদেশে থাকে এক প্রকার। এখানে বিদ্যুৎ নেই। হ্যাঁ হ্যাঁ, মানে বছরের 8টা-9টা মাস এখানে থাকা মানে তো প্রায় 1 বছরের ভিতরে 6 মাসের বেশি সময়টাই আপনারা এখানে কাটাচ্ছেন। হ্যাঁ, এইখান থেকে যাবেন না, তার মানে আরো 1 মাস, ওই 1 মাসের একটু কম। আচ্ছা আচ্ছা, এত সুন্দর সুন্দর পাট হয়েছে দেখলাম মাঠে। এই জন্যই আপনার এই পাটটা একটু মানে ছোট হয়ে গেছে না? পাট ভালো দাম হবে কাকা এখন? সরকার কি দাম? তো 4000 করে মনে হয় চলতেছে। তাহলে যাক, আলহামদুলিল্লাহ 4000 করে থাকতে পারে ভালো। 4000 করে থাকলে আপনার গ্যাস তো পাইছি। হ্যাঁ, তার কমিয়ে গেলে আর কিন্তু 3000 যদি আসে তাই গ্যাস তো মার্ডার একটা জোন নিয়ে রাখে। 1000 টাকা জোন পাওয়া যাচ্ছে না, তাও পাটের জোন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পাটের এখন যে কাজ, আমার জনের মনে হয় বেশি কিছু করে কাটতে আমি একা একা আইছি। হ্যাঁ হ্যাঁ, কাটি থুয়ে যাতেছি, তাছাড়া জোন না পাওয়ার কারণে এনে আইছি। এখন একা একা তো খুবই কষ্ট। আর এই রোদ, আর পাট কাটতে গেলে পারে পাটের ভিতরে তো বাতাস ঢোকে না। না, পাটের ভিতরে বাতাস ঢোকে না, আর গরু আর পাটে এমনি গাও খাইছো। পাতা ফেলানোর জন্য পাতা ফেলানোর জন্য গাছ দিতে হয় খাড়া কাটা। এরকম খাড়া করে রাখলে ভালো হয় নাকি? হয়, যাতে একটু দেরি লাগে পড়তে। তখন ফস করে নাও, যাতে 5 দিন পরে আসবো না তো। ও আচ্ছা, তাহলে তো মাথায় গুরুত্ব। আর তলের পাতা গাছ দিতে হলি 3 দিনের ভিতরে নেওয়া। আমি ওই নিচে করে রাখা দেখছি এইভাবে। নিচে করে আর আবার তুমি 1 সপ্তাহ রাখা। ও আচ্ছা, সেই জন্য আর কি। অনেক দূর তো, এই জায়গা থেকে নিয়ে যাবেন কিসে? গরু গাড়িতে? এই জায়গায় গরু গাড়িতে নিয়ে হেঁটে যাই তো। এই জায়গায়? হ্যাঁ, এই জায়গায় জাগ দিলে পরে পানি ওঠে এখানে? হ্যাঁ, ওটা পানি ওঠে। ওই যে ওই পর্যন্ত পানি উঠে গেছে। পানি উঠে গেছে, চারদিকে পথ আছে। একবারে খালি পাট নিয়ে চলে যাবে? পাট কাটিও তো নিয়ে যেতে পারবে। পাট কাঠি নিয়ে এই পাট কাঠি নিয়ে যে আর লাভ হবে না। ওই আহায় পুরাই ছাড়া আর কোনো। হ্যাঁ হ্যাঁ, সেটাই, একদমই ক্যাট হয়ে গেছে। হ্যাঁ,
সেদিনই পাট ধুয়ে হেনকে ধুয়ে তো এই যে কাকার কাছে পাট হয়েছে একদম, মানে বাজে পাট হয়ে গেছে। সোয়ারের পাট আছে 300 গরু আছে না? এখানে খাওয়াতে না এগুলো যে গোয়াল গরু বা যেগুলো দুধ হয় না বন্ধ গরু হ্যাঁ হ্যাঁ। আর বাছুর আলাদা রাখতে যায়, ওগুলো বিকালে দোয়া ও, আর এখানে মানে বেশিরভাগই হচ্ছে গাভী গাভী। হ্যাঁ, গাভী বা আইরি বাছুর আছে বা বন্ধ গাই আছে, ও আচ্ছা। কিছু বাছুর আছে, আর ওই জায়গা শুধু দোয়াল বাস। ওইখানকার গরু কি অন্য জায়গায় চলে যায় না আবার? না না, ওখানে লোক আছে। ও, ওইখানে দেখাশোনা করার জন্য লোক ওখানে থাকে না? 2 জন লোক আছে। আপনাদের এই প্রতি বছর এই চরে আসেন, তাই এটা কিভাবে 4 বছর আসতে দেখতে। কি এই সব মাটি খাওয়াতে পারবেন আপনারা? হ্যাঁ, খাওয়াতে কিন্তু টাকা দেওয়া লাগে। টাকা দেওয়া লাগে, মানে লিস্ট নেওয়া লাগে নাকি এক হ্যাঁ, কথায়? এই যে বন আছে না, যে বন তো কাঠি পানের পরে দেয়, হুম হুম। ওই বনের মাঠ যখন মাথা কাটিয়ে যায় তখন আমরা গড়ে ঘাস হয়, ওই ঘাস মনে করেন আজ 9 মাস আইছি, হুম হুম। ওই ঘাসটা খাওয়াইছি মনে করেন 7 মাস। ও, আর আজ 2 মাসের দিকে ইদির স্ক্রিম বা বাদামের মাঠ বা কিছু পরিথা জায়গা এগুলো। তো আসলে চরে এসে এই গরুর এই যে এরকমভাবে রাখার জন্য কি ব্যস্ত সময় পার করা লাগে দেখুন। যে আয়ুব ভাই অত্যন্ত ভালো মানুষ, উনি পথ দেখিয়ে আমাকে নিয়ে আসলো যে এই সাইড দিয়ে যাওয়া লাগবে। তো আমি আসলাম আয়ুব ভাইয়ের সাথেই, এসে আসলে এত সুন্দর একটা দৃশ্য দেখব কল্পনাও করতে পারিনি। চরে তো আসেন ভাই, চর পরিবার রেখে এরকমভাবে এসে থাকতে ভালো লাগে? ভালো তো না লাগলে কিছু করার নাই, তো বাড়িতে যাই 1 সপ্তাহ 10 দিন 7 দিন পর পর বাড়িতে যাই। তারপরে আসলে পুরুষ মানুষের কর্মের জন্য অনেক কিছুই ত্যাগ করা লাগে, তাই না? ঠিক ঠিক। হ্যাঁ, যে এই দেখেন পুরুষ মহিলা না, আমার মনে করেন যে মহিলাই কি মহিলা, কত মহিলা চাকরি করতেছে না, হুম হুম, তারা তো কষ্ট হচ্ছে। তা তো আর অবশ্যই এগুলো আমরা কৃষক মানুষ, এগুলো তো করাই লাগবে। ঠিক। আর এই গরু যদি আমরা বাড়িতে পুষি অনেক খরচ, এটা তো খরচ কম। এই মাঠে রাখলে তো আর তেমন একটা খরচ নেই। না, খরচ নেই, আমরা 6-7 লাখ টাকা খরচ হয়েছে মনে করেন, আজ 9 মাস রাখতেছে। তাতে তো ভালো একটা বেনিফিট পাওয়া যায়। হ্যাঁ, আর বাড়িতে রাখা যায় একটা গরু 3-4 কেজি শাড়ি লাগে, খেয়াল লাগে, ঘাস লাগে, আরে সার লাগে কম। খাওয়ালে খাওয়াই না দেয়, কিন্তু আমরা অত খাওয়াই না। হুম। যেগুলি দোয়াল গরু সেইগুলি খাওয়াই। আর হচ্ছে যে গরুগুলো আছে, এই দুধ কেমন হয় প্রতিদিন? দুধ মনে করেন যে একটা গরুর 1 সের 1.5 সের 2 সের 3 সের। দুধ কি লোক এসে নিয়ে যায় নাকি আপনারাই দিয়ে আসেন? ঘোষ আসে, ঘোষ। ঘোষ আসে না? এটা একবারে বেচা 1 বছরের জন্য। ওরে বাবা, 1 বছরে যখন মানে যেখানে যাবো দুধ আনা লাগবে, ঝড় বৃষ্টি হলেও মানে প্রতিদিন আসাই লাগবে? আসাই ওটা? লাগবে। তা না হলে তো দুধ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এই দুধ থেকে পাংশালরা নেয়, ওনারা নিয়ে বিভিন্ন কাজ। আপনাদের এই দুধ কি ঢাকায় যায় নাকি আবার? ঢাকায় যায়। ঢাকায়ও যায় না? এই দুধ অনেক ভালো দুধ, পিওর দুধ, দেশাল গরুর দুধ। হ্যাঁ, দেশাল গরুর দুধ। আর তারপরেও তো এই যে মাঠে খাওয়াচ্ছেন, এই গরুর দুধ তো আর অন্য গরুর দুধের সাথে তো আর তুলনা করা যাবে না, তাই না? কিছু কিছু গরুর শিং আছে একদম ভয়ঙ্কর, সিং ভয়ঙ্কর, ঢুস দেয় না তো। ঢুস দেয় না? না, মানুষের ভিতরে সবসময় থেকে অভ্যাস। তো এই আমি আসলাম, অনেক গরু আমার দিকে তাকায় রয়েছে, অনেক মনে হচ্ছে যেন এখনই ঢুস মারবে ভাব, কিন্তু ওই তাকাইয়ে আছে। ওইভাবে ঢুস দিবি না, মানে এগুলি মনে করেন যে কষ্ট করতে করতে হ্যাঁ, মানে ওইটা সয়া গেছে। ঝড় বৃষ্টি যতবার ঠান্ডা পড়ুক, এগুলো খোলামেলা জায়গায় থাকে। খোলামেলা জায়গায় রাখেন? এই যে আদল হলো না হ্যাঁ হ্যাঁ। 1 সপ্তাহের মতন, হ্যাঁ। এই সময় ছোট বাছুর থেকে শুরু করে আগলা জায়গায় আল্লাহ, বৃষ্টিতে 7 দিন আর 7 এটা দিন। আমাদের অঞ্চল ভিত্তিকের যে বাড়ির যে গরুগুলো থাকে, কখনো- এগুলো রাখলে পারে তো একদিনই অসুখ হয় না। অসুস্থ হয়ে যাবে। তার মানে এনে একদম অসুখের মধ্যে ওই যে ফুট বাড়ে না, pox। হ্যাঁ, পক্স হয় আর কি, হুম, ওইটা বাড়ায়। ওইটা বাড়ানো গরু আছে দোয়াল গরুর মধ্যে, আপনি দেখলে দেখতে পারবেন যদি থাকেন, হুম। মানে একবারে ভয়ঙ্কর আকারে। দেখুন যে হচ্ছে এতগুলো গরু, সবগুলো গরুই একদম প্রতিদিন হচ্ছে নিচেই থাকে। খোলা আকাশের নিচে, মানে কিন্তু হওয়ার পরে দিন। একদমই খোলা আকাশের নিচেই, একদম হওয়ার পর থেকে, মানে যেদিন একটা বাছুর হবে হ্যাঁ। ওই দিনের থেকেই মানে আর কি খোলা আকাশের নিচে থাকবে। তার মানে প্রতিদিন যখন ওইরকম একটা পরিবেশের ভিতরে খোলা আকাশের নিচে থাকতে 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 ওই বাছুরের ভিতরে ওই সব কিছুর একটা প্রতিরোধ ক্ষমতা, মানে রোদের প্রতিরোধ ক্ষমতা বলেন, বৃষ্টির প্রতিরোধ ক্ষমতা, ঝড় বলেন, মানে সব কিছুই হচ্ছে মানে এক খোলা জায়গায়, মানে তো বুঝতে পারছেন, ঝড় হোক বৃষ্টি হয় সব কিছুই আসলে এর উপর থেকেই যাবে। আবার বজ্রপাত, এখন তো বজ্রপাত হয়েছে কয়েকদিন আগে, তো আমাদের খুব। 2টা মারা গেছে। ও, বজ্রপাতে 2টা। এই বয়সে 2টা গাভী মারা গেছে, আমরা পাশেই ছিলাম, মোটামুটি 10 ফিট ফাঁকে।
10 দিন 15 ফিট ফাঁকে ছিলাম। তাহলে বজ্রপাতে দুইটা গরু মারা গেছে। হ্যাঁ, ওই পাশে থেকে মারা গেছে 2টা গরু। সেই বড় গরু? বড় গরু অথবা হ্যাঁ একবারে সেকেন্ডের মধ্যে, হ্যাঁ মানে শব্দ সারা হ্যাঁ। ওই মরা সারা, কোনো সময় নেই, সেকেন্ডের মধ্যে শেষ। তার- এটা আসার ভিতরে তাও না, তার মানে বজ্রপাতে আপনাদের তো বিরাট একটা ক্ষতি হয়ে গেছে তাহলে। বিরাট ক্ষতি। আমরা বাইরে দিয়ে দিতে হাতাশ, এটা তো আলহামদুলিল্লাহ যে মানে আসলে এতে এই গাভীটা না কিছুই তো এত খারাপ ছিল। হ্যাঁ, এই যে দেখুন যে এতটুকু ডিস্টেন্সে বজ্রপাতের পরে আসলে গরু মারা গেছে। ভাইরা আসলে ভাইদের কোনো ক্ষতি হয়নি, মানে যাই হোক, আলহামদুলিল্লাহ। সাথে সাথে পুরো একটা বাসনা পায়, হুম হুম, পুরো একটা বাসনা না? পুরো একটা বাসনা পায়, একটু ওম লাগবে, গরম লাগছে, হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে বাসনা কাকে জানতে গরু পড়ি গেছে। বছর চুক্তি করে নেওয়া না? 2000 টাকা মন, 2000 আমরা টাকা দাম মন পাচ্ছি। হলে পারে কয় 50 টাকা? টাকা কেজি। 50 টাকা কেজি না? এটা আমরা পাচ্ছি। আপনারা তো 11 জন মালিক না? একদম মানে সবগুলো কি আপনাদের নিজেদের গরু? না, আমি কাজ করি। ও, আপনার অন্য মালিক আছে 11 না? জনের মধ্যে 3টা রাখাল আছে, সবাই নিজরা নিজরা রাখে। ও আচ্ছা আচ্ছা। একজন এই পাশে আসা লাগবে। যে গরু রাখার জন্য কত কষ্ট করা লাগে দেখুন। যে আসলে কোনো কাজই পৃথিবীতে না সহজ নয়। সাপোজ দেখুন যে আমি এখানে আসছি একটা ভিডিও করার জন্য, শহর থেকে কিছু না হলেও 3 কিলোমিটার হেঁটে আসছি। আর মানে এমনি ভালো রাস্তায় হাঁটা আর এই চরের রাস্তায় হাঁটা মানে অনেক পার্থক্য কিন্তু। যে আপনি চরের রাস্তায় যদি হাঁটার এক্সপিরিয়েন্স থাকে তাহলে বুঝতে পারবেন যে একদম মাথার উপরে সূর্য, আর এই সূর্যর মানে মাথা ফাটানো রোদের ভিতর দিয়ে আপনি হাঁটতে হাঁটতে চলে আসছেন। আসলে শুধুমাত্র এই যে গরুর যে বাথানটা রয়েছে এই বাথান দেখার জন্য আসছিলাম। তো এখানে এসে বিরাট একটা সুন্দর একটা জিনিসের অভিজ্ঞতা হলো যে এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি। একদম সব প্রতিরোধ ক্ষমতায় এর ভিতরে আছে আর কি। কোনো রকম কোনো সমস্যা মানে এমনি কোনো অসুস্থ হয় নাকি? না, রোগ ব্যাধি খুব কম হয়, খুব কম হয়। বাছুর গরু বেশি হয়। হুম হুম, বাছুরের তার অত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো হয় না। হ্যাঁ, প্রতিদিন এরকম ভাবে গরুর সাথেই থাকা লাগে না? হ্যাঁ, সব সময় আল্লাহ। সন্ধ্যার সময় যখন বাঁধি হ্যাঁ, তখন মোটামুটি আমরা খাওয়া দাওয়া শুরু করি। এই গরু তো হচ্ছে জাল নেট দিয়ে আটকায় রাখেন না, নাকি? না। তাহলে খোলা জায়গায় থাকে? ছোট গাড়া আছে, হ্যাঁ। আপনি তো বাইধে রাখেন নাকি? হ্যাঁ? সব গরু কি বাইধে রাখা হয়? হ্যাঁ, হ্যাঁ। এত গরু বাঁধেন? এক একটা খুঁটির সাথে 2টা করে গরু বাঁধি। এর সব গরু বাঁধেন? মোট। তাহলে তো খুব কষ্ট, বাঁধতে গেলেও আবার এই নিয়ে না, যে ওই জন্য ভিডিও। সময় লাগে না, মনে করেন যার যে খুঁটি হ্যাঁ, সে সেখানে তার দাঁড়া পড়ে। ওরে বাবা, তাহলে মানে তো দড়ি আছে, খালি দড়ি গলা পরা দেয়া। পোষ মেনে গেছে যে আমার এই জায়গায় স্থান, এইটাই আমার ঘর। হ্যাঁ, বাহ। আর পশু পাখি যেমন বাসা খুঁজে পায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও যায় ওখানে যার খুঁটি, খুঁটিটা একটু তারতম্য হয়। আমি তো ভাবছিলাম যে থাকবো না, কিন্তু আসলে এই জিনিসগুলো দেখার জন্য তো ইচ্ছা করছি যেন আবার থাকি, কিন্তু আকাশের অবস্থা ভালো না তো। তার মানে এই জায়গায় বাছুর হওয়ার জন্য কোনো টেনশন করা না লাগে না না, না, একা একাই হয়ে যায়। একাকে বেশি হয়। আচ্ছা আচ্ছা, এই একটা নতুন জিনিসের কথা শুনলাম যে অনেক জায়গায় হয়, মানে বাসা বাড়িতেও হয়, কিন্তু বাসা বাড়িতে তো প্রচুর পরিমাণে হচ্ছে। ওই যে মানুষের সামনে যখন হয় তখন মানুষ ধরা পড়ে। হ্যাঁ হ্যাঁ, আর এটাই একটা মানে দিন উঠছে সময়তে বনে চলে যায় দেখা এলাই দিয়ে। ও আচ্ছা, তার মানে তো আপনাদের সেই দেখছি ডিসকভারি চ্যানেলের মতো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, জীবনটা আসলে যেখানে যেমন সেখানে আসলে তেমনভাবেই চলে। এই যে দেখুন, এই যে চরে এসে এভাবেই গরু রাখছে ভাইরা। গরু রাখতে রাখতে আসলে এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে এনাদের, এখন গরু কোথায় রাখলে পারে বেশি ঘাস খাবে, কোথায় গেলে পারে কম ঘাস পাবে, এটাও তাদের আসলে সব কিছুই নখদর্পণে। মানুষ চেষ্টা করলে আসলে সব কিছুই পারে। তার একটা দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে এই যে চর, মরুভূমির মতো একটা চর, এই চরে এসেও আসলে মানুষ জীবনযাপন করছে এরকমভাবেই, যে আসলে বাড়ির মানুষ রেখে, ফ্যামিলি রেখে, তারপরেও আসলে কর্মের জন্যই এরকমভাবে আসলে চরে পড়ে থাকা লাগে মানুষের। এই কিছু টাকার জন্যই বলেন, তারপরে মানুষের জীবন জীবিকার জন্যই বলেন, এভাবেই। এখানকারই একজন লোকের সাথে এবার চলে গেলাম আমরা গরু বাথান দেখার জন্য, যেখানে এখনো প্রাচীন পদ্ধতিতেই দুধের মাপ পরিমাপ চলে। কত কেজি দুধ দেওয়া হয়েছে এবং কত টাকা তাদের কাছ থেকে রাখা হয়েছে সেটার হিসাবও এই কুঞ্চিতে করেই রাখা হয়।
হ্যাঁ হ্যাঁ রেডিওলি 8 মন খাবলি কাটা হুম আর এলির কস করি 5 সের হুম আর কস 2 এটা 10। এই দুটো 10 যেটা হচ্ছে দুটো ক্রস রয়েছে হ্যাঁ এটা হচ্ছে 10 কেজি। আপনার কয়টা আছে? আমার আছে 20-25 মতো না। 20-25টা। আপনারা দুধের হিসাব রাখেন, সে কাটে কই ভাই? আরে সালের পর একটু দেখানো যাবে? হ্যাঁ দাও, সমস্যা কি? ও আচ্ছা, এই যে হচ্ছে সেই কাঠি, এই কাঠিতে করে হচ্ছে দুধের হিসাব রাখা হয়। ভাইয়ের কাছে শুনিয়ে নিয়ে যে কীভাবে হিসাব রাখে। এই 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 তো দেখে তো আর আমি বুঝতে পারবো না, ভাই একটু বুঝাই দিক, একটু বুঝাই দেন তো কোনটা কত কেজির কাঠি এরকম একটু। এই সপ্তাহ হ্যাঁ হ্যাঁ দেখো 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 ভালো করে ভিডিও করো। হ্যাঁ হ্যাঁ রেডিওলি 8 মন খাবলি কাটা হুম আর এলির কস করি 5 সের হুম আর কস 2 এটা 10। এই দুটো 10 যেটা হচ্ছে দুটো ক্রস রয়েছে হ্যাঁ এটা হচ্ছে 10 কেজি। 10 কেজি, এটা 20 কেজি খাল কাটা হ্যাঁ আর এটা 1 সেরি হুম। আর ছোট যেটা সেটা হাফ কেজি। আর এই যে এখানে তিনটে ছোট ছোট দাগ দেওয়া রয়েছে, এটা 1 কেজি 1 কেজি করে তিনটা, তার মানে 3 কেজি ওইটা মোট। 3 কেজি। আর এগুলা এদের কস করে কাটা সব 1000 টাকার নোট। হুম, এর সব মানে ওইটা টাকা জমা দেওয়া। হ্যাঁ সব হাসিনা দিছিল। আচ্ছা, 1000 টাকার নোট। মানে টাকা জমা দেওয়া এবং হচ্ছে দুধ বিক্রি করা, হ্যাঁ দুইটাই এই কাঠিতে হিসাব রাখা হয়। হিসাব রাখা হয়। এই কোনটা টাকার হিসাব আর কোনটা এটা হচ্ছে? টাকা, এটা দুধের হ্যাঁ, আর এটা টাকা, মাথায় টাকা আর গড়ে দুধ। ও আচ্ছা আচ্ছা। এ দেখো 500 1000। এই যে মানে প্রাচীন একটা রীতির মতো করে আপনারা দেখেন যে কোনো খাতা কলমের হিসাব নেই আপনাদের, তো না। কোনো খাতা কলমের হিসাব রাখেন না, না সবাই কাঠিতেই? সব কুঞ্চির পর। এই কুঞ্চির উপরেই সব হিসাব রাখা আরে হয়। 10 টাকা দেওয়া দক করি। হুম, এ 10 টাকা। এই 10 টাকা হচ্ছে 10 ক্রস, টাকা। মানে ডাবল ক্রস হচ্ছে 10 টাকা। হ্যাঁ, আর এটা 20 টাকা। 10 টাকার হিসাবও হয় আপনাদের কাঠিতে? হ্যাঁ 5টা একটার হিসাব আছে। 5 টাকার 1 টাকার হিসাবও হবে? সবই হবে। ও মাই গড, তার মানে আপনারা তো এই সবগুলোই বুঝতে পারেন হ্যাঁ। যে কয় টাকা হয়েছে কি না হয়েছে, সবই বুঝতে পারেন না? আমরা কলম বুঝি নি, এটা বুঝি কলমে মায়ের আছে, এটা তো মাইন নাই এটা কোনো মান নেই। না। কলমে একটু করে সৈন্য বসা দিলি বলবেন তার জীবনটাই শেষ। অদ্ভুত কথা শুনাইলেন, আসলেই কথা সত্যি যে অনেক জায়গায় তো দেখা যায় যে দেখেন যে কলমে লেখার পরে একটু ফ্লোট মারে দিলে পারেই লেখা মুছে গেল, আবার দেখা যাচ্ছে 100 লিখেছে 100 পরে আরেকটা শূন্য দিয়ে দিলে 1000 হয়ে গেল, তাই তো? কিন্তু এই কাঠি মানে এমন একটা পদ্ধতি যেটা কাটা যে হবে সেটাই। আমি আসলে এরকম পদ্ধতি কোথাও দেখিনি। আর যদি 5 কেজি হয় তাহলে ওই 10 কেজি একবারে কাটবে, কিন্তু আপনারা দেখছি যে 1 কেজি হলে পারেও সেটা কাটে রাখা, তাই তো ভাই? হ্যাঁ মানে অদ্ভুত একটা রীতি। আসলে অনেক দিন পরে একটা প্রাচীন যে মানে এটা বলা যায় যে এটাও একসময় ইতিহাস হবে, মানে আজ থেকে 100-200 বছর পরে গিয়ে দেখা যাচ্ছে এটাও জাদুঘরে রাখা হইতে পারে। মানে যদিও আসলে হাস্যকর, কিন্তু দেখুন যে আগে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো তো সাধারণ নিছক একটা ঘটনা, কিন্তু সেগুলো এখন ইতিহাসের পাতায় কিন্তু জায়গা করে নিয়েছে। তো আসলে আজকের দিনটাও হয়তো একটা সময় ইতিহাসের পাতা হয়ে যেতে পারে, কেননা এই যে আপনারা দেখছেন যে কুঞ্চিতে হচ্ছে দুধের হিসাব লেখা রয়েছে এরকম ছোট ছোট করে দাগ কেটে কেটে। এইটা হচ্ছে এগুলো হচ্ছে আধা মন, তারপরে এটা হচ্ছে 10 কেজি, এটা হচ্ছে 5 কেজি, তাই তো? হ্যাঁ। এটা 5 কেজি আর এটা হচ্ছে 1 কেজি। মানে একদম সোজা কুঞ্চিতে যে এটা সোজা করে লেখা আছে এটা হচ্ছে 1 কেজির হিসাব, আর এই যে আর হাফ একটু বেঁকা করে যেটা লেখা সেটা হচ্ছে 5 কেজি। এটা আর পুরো ক্রস হাফ যেটা কেজি। আছে, হ্যাঁ এই 20টা হাফ লিটার। একদম এই যে হাফ লিটারের হিসাবটা দেখেন যে একদম ছোট্ট করে একটা করছে, এটা হচ্ছে হাফ লিটার মানে 500 মিলি, মানে কোনো হিসাব কিন্তু বাদ নেই। মানে এত সুন্দর নিখুঁতভাবে যে আপনার খাতা কলমে যখন হিসাব করবেন তখন কিন্তু ওই কোণে লেখা আছে ওই পেজ বের করা লাগবে, কিন্তু এখানে যে কাঠি দেওয়া আছে কাঠি কিন্তু একবারে বের করলেই হয়ে যাবে। মানে কি সুন্দর একটা সিস্টেম। তা আপনাদের এই কাঠি দিয়ে তো 7 লাখ টাকার হিসাব হবে, তাই না ভাই? বেশি অনেক। এমনি 50 লাখ টাকার হিসাব আছে। 50 লাখ টাকার হিসাব, সামান্য এই কাঠিতে 50 লাখ টাকার হিসাব। বেশি আরো। আল্লাহ,
7 লাখ টাকা তো এই মাঠের তাই, আর এই যে সারা বছর করি বলে না, যা দুধ টুধ দেওয়া বই খাওয়া দাওয়া শাড়ি কিছু হিসাব এরপর। এই 7 লক্ষ টাকা তো আপনারা ঘুষের কাছ থেকে অগ্রিম নিয়ে নেন, সেই টাকাগুলো মানে যেগুলো নিয়েছেন সেগুলো হিসাব আস্তে আস্তে কাটা পড়তেছে এবং পরবর্তীতে যে টাকাগুলো দিচ্ছে আবার সেগুলো আবার লিখে রাখছেন, তাই তো? যে কত টাকা আমরা নিলাম হ্যাঁ। এবং কত লিটার দুধ দিলাম সেটার হিসাবও একই কাঠিতেই কি আপনারা লিখে রাখেন নাকি আলাদা আলাদা কাঠি? পাল্টা দেবো না, ও আচ্ছা আচ্ছা। এইখানে ভরি গেছে আবার নতুন বানানো আছে, ও 2 ফিরি ভরি গেছে আবার আর 1 ফিরি নতুন আছে, যে দেখুন ভরি গেলে আবার নতুন। আসলে এখানে যদি মানে আজকে এমন একটা জায়গায় উপস্থিত আছি যে এখানে যদি চিত্ত মিডিয়ার জুয়েল ভাই থাকতো তাহলে এই যে কাঠি দেখছেন, এই কাঠি নিয়ে সুন্দর একটা ভিডিও করতে পারতো উনি। মানে আগের প্রাচীন যে রীতি তাল পাতায় লেখা আমরা দেখেছি, কিন্তু এরকমভাবে কোন শীতে লেখা কখনো দেখিনি। যে টাকার হিসাবগুলো দেখেন যে এরকমভাবে মানে দাগ দিয়ে দিয়ে তারা হিসাব রেখেছে। ভেজাল এখন। হ্যাঁ, তো এগুলো আপনাদের মাথায় আসছে কিভাবে ভাই? আমার বাপ দাদা হরিয়ে আসছে, আমরা মানে সেই আগে থেকে এরকম পেয়েছেন আপনারা? হ্যাঁ। মানে এই রীতি কখনো চেঞ্জ করার চেষ্টাও করেননি আপনারা? না, না, এটি তো শেষ করার ঘোষণাই হরে, তা আমরা ওটি শেষ করিনি, ওই খাতা কলম আমরা তো লেখাপড়া জানিনি। লেখাপড়া না জানার কারণেও আরো এইগুলো সুবিধা আপনাদের জন্য আর কি। এগুলো আমরা ঠিক পাই, খাতা তো আমরা ঠিক পাইনি, বোঝেন নাই? আমরা হয়তো দিলাম 5 মণ, আপনি লেগেছিলেন 4.5 মণ, আমরা তার ওই খাতা বুঝতে দিই। কিন্তু আর আমার হেতে 1 পোয়া মারি যাওয়ার তো নাই। আচ্ছা, তার মানে আপনাদের এইখান থেকে একদম অ্যাকুরেট একটা হিসাব রাখছেন আপনারা। একবারে এগুলো তো মানে কি খাতার থেকে মানে আর কি জটিল হিসাব, তাই তো? হ্যাঁ। যে খাতায় ভুল হতে পারে কিন্তু এখানে কখনো ভুল হবে না। না, আমি এই জিনিসটা দেখে খুবই অবাক হলাম যে আসলে এখনো আপনারা যে এই বাপদাদার যে ঐতিহ্যই বলা যায়, বাপদাদার ঐতিহ্যই ধরে রেখেছেন আজও। এই যে আর একটা গরু, এই বাছুর হয়েছে কতদিন আগে ভাই? 3-4 দিন। কি কিউট, আল্লাহ 27 মাস পরে। কত সুন্দর। ওই যে দেখেন, এটা কি আপনার? হ্যাঁ। মাশাআল্লাহ। একদম হওয়ার পরের থেকেই মনে করেন যে একদম খোলা আকাশ। হ্যাঁ, এইরকম বৃষ্টির মধ্যে আতলের মধ্যে আছে। ওই বৃষ্টি হলো কয়েকদিন ওর ভিতরে হয়েছে। হ্যাঁ, আচ্ছা। বৃষ্টির না, হ্যাঁ হ্যাঁ, ওই আতলের ভিতরে। দেখুন যে মানে আমাদের বাসা বাড়িতে যদি এই গরু বাছুর হইতো তাহলে কি আদর যত্ন করে গোয়ালের মধ্যে রাখা হতো, কিন্তু এই যে এখানে কালকে হয়েছে না কেন, আজকে থেকেই মনে করেন যে খোলা আকাশে, এমন একদম হওয়ার পর থেকে খোলা আকাশে। মানে একদম ছোটোবেলা থেকে এই গরুর বাছুরগুলো আস্তে আস্তে মানে এরা রোগ প্রতিরোধ ক্ষমতা নিজেদের মধ্যে তৈরি করে ফেলতে পারে। আর এই যে সেই রাখাল ছেলে গরু রাখার জন্য এখানে সব বাছুর নিয়ে এসে আর কি অন্য সাইডে রাখতে যাবে। আপনারা কোন সাইডে রাখতে যাবেন ভাই? এই সাইডে? এই সাইডেও তো অনেক জায়গা নাকি? 2 সাইডে অনেক জায়গা না? আরে মাশাআল্লাহ। আজকের চর হাবাসপুরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।